কিন্তু এই নাস্তিক মির্জা ফখরুল যে মন্তব্য করেছে, এখন বিএনপির উচিত হবে তাকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়া। বলেন কথা ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় শুনেন নাই, তিনি স্পষ্টভাবে বলেছেন তার নাম হচ্ছে মির্জা ফখরুল। কি নাম? এই নামটা উচ্চারণ করতে ঘৃণা লাগে, কারণ একজন মুসলমানের সন্তানের মুখে কখনো এই কথা মানায়? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সব থেকে বড় রাজনীতির কিতাব হিসাবে এই কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআনকে যারা রাজনীতির কিতাব মনে করে না, এই কোরআনুল কারীমকে এবং ইসলামের সাথে এবং রাজনীতির সাথে যারা তফাৎ করতে চায়, ফারাক করতে চায়, পৃথক করতে চায়, আমরা বলে দিতে চাই ইসলামের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, ওই কোরআনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। যারা বলেছ কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমার ঈমান চলে গেছে। এইরকম নাস্তিককে বিএনপির মতো একজন বড় দলকে নাই। বলেন কথা ঠিক কিনা? বিএনপি একটা রাজনৈতিক আদর্শিক দল, আমরা তাকে সম্মান করি এই দলটাকে, কিন্তু এই নাস্তিক মির্জা ফখরুল যে মন্তব্য করেছে, এখন বিএনপির উচিত হবে তাকে কান ধরে ঘাট ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেয়া। বলেন কথা ঠিক কিনা? কারণ 99% মুসলমানের দেশে, যেখানে কোরআন উপস্থিত, মুসলমান উপস্থিত, ইমানদার উপস্থিত, যেই দেশে সূর্য উঠে আজানের দিয়ে, সূর্য ডুবে আজান দিয়ে, যেই দেশে মুসলমানরা প্রত্যেক দিন আল্লাহকে ডাকে, কোরআন দিয়ে দিনের কাজ শুরু করে, সেই মুসলমানের দেশে মির্জা ফখরুলের মতো নাস্তিক কি করে বলতে পারে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই? এই বক্তব্য থেকে ফিরাই নিতে হবে, আবার তওবা করে ঈমান আনতে হবে। বলেন কথা ঠিক কিনা? এই কোরআন হচ্ছে সব থেকে বড় রাজনীতির কিতাব। স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, বিএনপির ভাইদেরকে আমরা বলি, তোমরা যে আদর্শিক দল করো, তোমাদের দলটা বড় আদর্শের উপরে আছে। এইরকম নাস্তিক আর একবার দুইবার যদি এইরকম মন্তব্য করে, তোমার দলের ভাবমূর্তি খারাপ হয়ে যাবে। এখনই সময় এসেছে এই সকল কয়েকটা নাস্তিকের ঘাট ধরে থামাও। কথা ঠিক না বেটি? যদি না থামাও, আগামীতে দলের ভাবমূর্তি ঠিক থাকবে না, এই কয়েকটা নাস্তিকের জন্য। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক সুন্দর করে আমাদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার মানুষেরা আরে ভালো করে শোনো, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে মন্তব্য করবা, ইসলামের বিরুদ্ধে তুমি গালিগালাজ করবা, মৌলবাদ বলে গালি দিবা, রাজাকার বলে গালি দিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ কোরআনে কি বলেছে ভালো করে শুনুন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আমি তোমাদেরকে ছেড়ে দেব না। যারা আমাকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, আমার কোরআনকে গালি দিবা, আমার ইসলামকে যারা গালিগালাজ করবা, আমার দিনকে নিয়ে যারা কটু মন্তব্য করবা, আর মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে দেবা, মানুষের ভিতরে যারা তোমরা মতানৈক্য তৈরি করে দিবা, ঐক্য যারা ফাটল ধরাতে সৃষ্টি করবা, আর ইসলাম আর কোরআনকে যারা আলাদা করবা, রাজনীতি কোরআনকে যারা আলাদা করবা, এইরকম নাস্তিকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না। তোমাদেরকে এমন ধরা ধরবো, খুজুহু ফাগুল্লু, হঠাৎ করে ধরবো, সুম্মাল জাহিমু সাল্লু, আর জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। আওয়াজ দিয়ে বলেন কথা কার? আরো জোরে বলতে হবে কথা কার? খুজুহু ফাগুল্লু, আমি হঠাৎ করে ধরবো, হঠাৎ করে ধরবো, সুম্মাল জাহিমু সাল্লু। আর এই সকল নাস্তিক যারা কোরআনকে বলে এটা রাজনীতির কিতাব না, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এরকম নাস্তিকদেরকে সুম্মাল জাহিমু সাল্লু, এক কিক দিয়ে এক লাথি মেরে জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দেব। বলে কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক রিমাইন্ডার দিয়েছে, আর আমাদেরকে বলেছে দুনিয়ার মানুষেরা রে, ফানফুজুলা তানফুযুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন বলেছে মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা রে, দুনিয়ার জমিনে কি এমন পেয়ে আমার বিধানকে তোমরা ভুলে গেলা? কোন শাসনতন্ত্র পেয়ে আমার কোরআনকে ভুলে গেলা? আমার কোরআন তো তোমাদেরকে মুক্তি দিতে এসেছে, আমার ইসলাম তো তোমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে বানাবার জন্য এসেছে। আর কোন শাসনতন্ত্র আছে, আর কোন বেটা বেটির আইন আছে তোমাদেরকে শান্তি দেবে? তারা তো তোমাদেরকে ফাঁকি দেয়, তোমাদের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলে,
তোমাদের নামে তারা বাইরের দেশ থেকে বরাদ্দ নিয়ে আসে, তোমাদেরকে দেয় 4 আনা, বাকি 15 আনায় খেয়ে ফেলে তারা। বলেন কথা ঠিক কিনা? এইরকম ফাঁকিবাজ নেতার পিছনে তুমি তোমার সময় ব্যয় করলা, তুমি তোমার সামর্থ্য ব্যয় করলা, তুমি তোমার সম্পদ ব্যয় করলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ কোরআনুল কারীমে তোমাদেরকে বলে দিলাম, ফানফুজুলা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যদি আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম যদি ভালো না লাগে, আমার শাসনতন্ত্র যদি ভালো না লাগে, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তাহলে আমার জমিন তোমরা ছেড়ে দাও। এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ আছে? এই জমিন ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কোনো কায়দা আছে? আল্লাহ পাক মনের ভিতরে আফসোস নিয়ে বলেছে, দুনিয়ার মানুষেরা রে, যদি আমার শাসন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার ইসলাম ভালো না লাগে, আমার নবী ভালো না লাগে, তাহলে তুমি আমার জমিন ছেড়ে চলে যাও। এই জমিন ছেড়ে কোথাও যে বসবাস করার কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের আছে? কথা বলে না মুসলমান, আছে? আল্লাহর জমিনে যদি থাকতে হয়, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর আইন ছাড়া, বিধান ছাড়া, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া বিকল্প আর কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ও আমার বান্দা বান্দিরা, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। রব্বুল আলামিন সূরাতুর রহমানের 33 নম্বর আয়াতে বলে, যদি তোমরা আমার আইনের পিছনে সময় না দাও, যা হবার হয়ে গেছে। বেটার আইন দেখেছো, বেটির আইন দেখেছো, বাবার আইন দেখেছো, 72-এর সংবিধান দেখেছো, এর সাতটা ছাড়া লাঙ্গল দেখেছো, নৌকা দেখেছো, শীষ দেখেছো, যা কিছু আছে সব দেখা শেষ। আগামীতে আল কোরআনের বাংলাদেশ। ও দুনিয়ার মুসলমানেরা, এবার যদি তুমি কোরআনের পিছনে না আসো, তোমার সমর্থন যদি না দাও, তোমার ভোট যদি এই কোরআনের পিছনে তুমি না দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই জমিনের মালিক আমি। আমার জমিন ছেড়ে তোমরা অন্য কোথাও যে ঘর বানাও। এই জমিন বাদ দিয়ে মহাশূন্যে যে ঘর বানাতে পারবেন? এরকম ক্ষমতা কারো আছে? যদি ক্ষমতা না থাকে আর আল্লাহর জমিনে যদি বাড়ি বানায় থাকতে হয়, সেই আল্লাহর আইন মানতেই হবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন মানা মুসলমানদের জন্য জায়েজ আছে? আরো জোরে বলেন, জায়েজ আছে? এর ফাঁক দিয়ে একটা কথা বলে নেই,